বন্ধুরা, হতে পারে মেলবোর্ন টেস্ট অস্ট্রেলিয়া জিতেছে, কিন্তু আসল জিতে হয়েছে আমার মতে জয়সওয়ালের। ও যেই ধৈর্য নিয়ে, যেই একাগ্রতা নিয়ে ইনিংস বিল্ড করছিল টুকটুক করে, তাতে অস্ট্রেলিয়া বুঝে গিয়েছিল যে একে আউট করা সম্ভব না। তাই ওরা ওদের সেভেন বলারের হেল্প নেয়। সিক্স বলার তো ট্রাভিজেট। অস্ট্রেলিয়া 7টা বলার নিয়ে খেলছিল, যারা জানো না। 7 বলার, থার্ড আম্পায়ার। ওনার নজরে ডিফ্লেকশন এসেছিল, তাই জয়সওয়ালকে আউট দিয়ে দিল। না, যদি টেকনোলজির ইউজই না করা থাকে, তাহলে স্নিকর মতো নমুনাটাকে ক্রিকেট থেকে সরিয়ে দাও, কি আটকাবে? সকালবেলা ঘুম থেকে উঠে টিভি চালিয়ে দেখি 33 রানে 3 উইকেট ইন্ডিয়ার। যেরকম ধৈর্য নিয়ে বিরাট কোহলি, রোহিত শর্মা, KL রাহুল, আমি ম্যাচ দেখছিলাম। ফারাক শুধু এটাই ছিল যে ওরা ড্রেসিং রুমে বসে, আমি বিছানায় শুয়ে ম্যাচ দেখছিলাম। ততটাই ধৈর্য নিয়ে ঋষভ পান্ত আর জয়সওয়াল ব্যাটিং করছে। দেখে মনে হচ্ছিল এরা দুজনেই গোটা দিন কাটিয়ে দেবে, ম্যাচ ড্র হয়ে যাবে, WTC ফাইনালে যাওয়ার স্বপ্নটা আর একটু চওড়া হবে। ঋষভ পান্ত যে দাঁড়িয়ে ক্রিকেট খেলতেই পারে না, শুয়েও চেষ্টা করে পারে না, তার থেকে এরকম ইনিংস ও নিজে আশা করেনি। হঠাৎই দেখি পান্ত ধৈর্য হারা করে 6 বলারকে 6 মারতে গিয়ে আউট হয়ে গেল। 34 রানের মধ্যে ইন্ডিয়ার 7 নম্বর উইকেটও পড়ে গেল। WTC ফাইনালে যাওয়ার স্বপ্নটাও ভেঙে গেল। খারাপ আমার বেশি লাগছে জাসপ্রীত বুমরার জন্য। বেচারা গোটা সিরিজে একাই এফোর্ট লাগিয়ে গেল। মাঝে মাঝে আবার এরকম মনে হচ্ছিল যে গোটা অস্ট্রেলিয়া টিমের বিরুদ্ধে বুমরা বুঝি একাই খেলছে, বাকি প্লেয়ারগুলোকে শুধু হাততালি দিয়ে কেমন জাসি ভাই, কেমন দারুণ, এগুলো বলার জন্য অস্ট্রেলিয়াতে নিয়ে যাওয়া হয়েছিল। রোহিত শর্মা, বিরাট কোহলি কিনে আলাদা করে বলার আমার কিছুই নেই। আমার মনে হয় যে আমি বুঝি রোহিত শর্মার আগেই রিটার্ন নিয়ে নেবো অ্যাজ অ্যান ইন্ডিয়ান ফ্যান। আর গৌতম গম্ভীর কেন হয়েছিল যাতে ইন্ডিয়া অ্যাগ্রেসিভ মুডে খেলতে পারে। অ্যাগ্রেসিভ মুডে খেলছে ঠিকই, অপোনেন্ট। এর থেকে তো রবি শাস্ত্রী ভালো ছিল। উনি অন্তত ICC ট্রফির মুখ না দেখার দুঃখটা সিরিজ জিতিয়ে ভুলে দিত।